السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم صدق الله العلي العظيم. আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ আরো ভালো রাখেন। নির্বাচন বাংলাদেশের নতুন নয়, এর আগেও নির্বাচন হয়েছে। আমরা ভোট অধিকার প্রয়োগ করেছি, কি পেয়েছি কি হারিয়েছি নতুন ভাবে বলার কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না। আপনারা জানেন ৭০ নির্বাচনে আওয়ামী লীগ একচ্ছত্র নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ অর্জন করেছিল, কিন্তু পাকিস্তানিরা সেই ভোটের অধিকার বাস্তবায়ন না করার কারণে এদেশের মানুষের যা যা কিছু আছে সব নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল। আমরা দেশ স্বাধীন করেছিলাম, ভেবেছিলাম বৈষম্য দূর হবে, কিন্তু ৭১ থেকে আজকে ২০২৪ পাড়িয়ে আজকে ২০২৫ পর্যন্ত যারাই ক্ষমতায় ছিল তারা বৈষম্য দূর করতে পারে নাই, মানুষের অধিকারকে ফিরিয়ে দিতে পারে নাই। বারবার তারা মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার মাধ্যমে মানুষের ভোট অধিকারকে হরণ করেছে, কিন্তু বাস্তবে রূপ দিতে পারে নাই। এর কারণটা কি? সহজ কারণ, একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি। এও চোর, বিও চোর, সিও চোর। ক্ষমতা আছে এ, সে কি করবে বলেন না? কি করবে? হটাও এ, আন্দোলন সংগ্রাম, বসাও বি, সে কি করবে? হটাও বি, বসাও সি, সে কি করবে? কারণটা কি? দল এবং নেতার পরিবর্তন হয়েছে, নীতি ও আদর্শ পরিবর্তন হয় নাই। ২ নম্বর জমিতে ১ নম্বর ফসল হয় না, ২ নম্বর কাছে ১ নম্বর ফল হয় না, ২ নম্বর উস্তাদের কাছে ১ নম্বর ছাত্র হয় না, ২ নম্বর নেতার কাছে দেশ কর্মীর ১ নম্বর হতে পারে না। একজন চাঁদাবাজ চাঁদা মুক্ত দেশ করতে পারে না, একজন জালেম জুলুম মুক্ত দেশ করতে পারে না, একজন চোর চোর মুক্ত দেশ করতে পারে না। তোর ভাই আমার, যে ব্যক্তি চোর সে মায়ের নাকের সোনা চুরি করে, যে জালেম স্ত্রীর সাথে জুলুম করে, মায়ের সাথে জুলুম করে, বাবার সাথে জুলুম করে, সন্তানের সাথে জুলুম করে, সে তো জালেম, তার অভ্যাসই জুলুম করা। কিন্তু যে ব্যক্তি চোর না সে ৭০ টাকাও চুরি করতে পারে না, অভ্যাসই তো নাই। যে ব্যক্তি জালেম না সে কারোর সাথে জুলুম করতে পারে না, অভ্যাস নাই। কিন্তু আমরা কাদেরকে ক্ষমতা বসিয়েছি? যারা চোর টাকা বদমাশ দুর্নীতিতে বারবার দেশটাকে চ্যাম্পিয়ন করেছে, আমরা তাদেরকে বারবার পরীক্ষা করেছি। কিন্তু মদিনাওয়ালা শাসন যারা কায়েম করতে চায়, মদিনাওয়ালার সাথে যাদের সম্পর্ক, কোরআন সুন্নাহর আইন যারা বাস্তবায়ন করতে চায়, যাদের হাতের মধ্যে জুলুমের কোনো ছাপ নেই, যাদের মধ্যে হারামের কোনো রক্ত নেই, যারা কোরআন সুন্নাহ বুঝে চলতে চায়, তাদেরকে একবারও নির্বাচিত করি নাই। এবার আমি বরিশালবাসীকে বলবো, একটা বারের জন্য আমাদেরকে পরীক্ষা করেন। ওনাদেরকে বারবার পরীক্ষা করছে, ফেল করেছে, কিন্তু আমাদেরকে বারবার পরীক্ষা করেন নাই। একটা বার পরীক্ষা করুন, ইনশাআল্লাহ। ইসলাম দুনিয়াতে ফেল করার জন্য আসে নাই, ইসলাম দুনিয়াতে পাস করার জন্য আসে। ইসলাম দুনিয়াতে ব্যর্থ হওয়ার জন্য আসে নাই, ইসলাম দুনিয়ার সফলতা অর্জন করার জন্য আসছে। আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ যদি বরিশাল ৫ আসনে হাত পাখাতে বিজয় করেন, ইনশাআল্লাহ আমরা সবাইকে নিয়ে এদেশের আলেম ওলামা বুদ্ধিজীবী যে যে স্তরের আছে, সাংবাদিক মহল, সবাইকে নিয়ে পরামর্শ শালা করে সবার পরামর্শ ভিত্তিতে আমরা বরিশালকে এমন ভাবে সাজাবো ৫৪ বছরে যে কাজ না হয়েছে বাকি কাজগুলি ইনশাআল্লাহ আমরা অবশ্যই সমাপ্ত করবো ইনশাআল্লাহ। বরিশালে মানুষ জাগ্রত হয়েছে, বিভিন্ন জায়গায় বড় সংযোগ করছি। মানুষ মনে হয় যেন চাতক পাখিদের সে ১২ তারিখের দিকে তাকিয়ে আছে, ১২ তারিখ আসবে তার হাত থেকে ভোট অধিকার প্রয়োগ করবে ইনশাআল্লাহ। আমার সালাম ভাই, আমার প্রতিদ্বন্দ্বী সারা ভাইকে আমরা চিনি, সে বারবার এখানে ক্ষমতায় ছিলেন, কি করছে কি করে নাই সে অঙ্ক আপনারাই কষবেন। সরোয়ার ভাই জুয়ান বসে কি করেছেন আপনারা দেখেছেন, কিন্তু সরোয়ার ভাই সে এখন আর কোনার শরীরও বাকি নেই। জীবনবাসী কি করছে দেখেছেন, কিন্তু
এই বয়সে কি করবেন সেই প্রশ্ন আপনাদের কাছে আমি রেখে গেলাম। ইনশাআল্লাহ আমরা একবারের জন্য হাত পাখিকে পরীক্ষা করতে রাজি আছি ইনশাআল্লাহ। তো বন্ধুরা আপনি এখানে আসছেন কেন? জিয়াদ গজল এমপির যে সম্মান আল্লাহ কাছে কম দেন নেই। খেয়ে পরে ভালো থাকার মতো অর্থ আল্লাহ দিয়েছেন, তারপরে এখানে আসছি কেন? এখানে 1000 বছর বক্তৃতা করলেও আইন হয় না, কিন্তু সংসদে 5 মিনিট কথা বলে আইন হয়। এখানে 1000 বছর কথা বললে গরিবের অধিকারকে বাস্তবায়ন করা যায় না, কিন্তু সংসদে 5 মিনিট কথা বলে অধিকার বাস্তবায়ন করা যায়। এখানে 1000 বছর কথা বললেও দেশের টাকা বিদেশে পাচার করা বন্ধ করা যায় না, কিন্তু সংসদে 5 মিনিট কথা বললে বন্ধ করা সম্ভব হয়। এই জন্য সংসদ আর এই স্টেজ এক না, সংসদের চেয়ার আর এই চেয়ার এক চেয়ার নয়, সংসদের বক্তৃতা আর এই চৌরাস্তার বক্তৃতা কিন্তু এক বক্তৃতা নয়। এর জন্য যদি মনে করেন আমি সংসদে গেলেও বোবার মতো থাকবো, বোবা পাঠিয়ে লাভ নেই। কোন বোবা সংসদে পাঠিয়ে কোনো লাভ নেই। পক্ষে হাত তুলবো আর শুধু নার পক্ষে হাত তুলবো, এরকম বোবা পাঠিয়ে লাভ নাই। আমি যদি মনে করেন আপনার সন্তান সংসদে গেলে বোবা থাকবে না, বরং এই দেশের পক্ষে, মুসলিমদের পক্ষে, ইসলামের পক্ষে, চোরদের বিপক্ষে, সন্ত্রাসীদের বিপক্ষে কথা বলবো, অধিকার বাড়বে। তাহলে আমি বলবো কাজ শুধু আমার না, আমাদের সবার কাজ। আগামী 12 তারিখ ইনশাআল্লাহ বিপুল করে হাত পাখিকে বিজয় করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে, দাঁড়ে দাঁড়ে যেতে হবে, মানুষকে বুঝাতে হবে। ইনশাআল্লাহ খেলাফত মজলিস সহ জামাত সহ সবাই আমাদেরকে সমর্থন দিয়েছে। অনেক ভোটাররা বলে, জনগণ বলে এই বছর ইনশাআল্লাহ হাত পাকা বরিশালে আমার বক্তব্য না, জনগণের বক্তব্য মিনিমাম কমপক্ষে 50,000 ভোট বেশি পেয়ে এবার বরিশাল ইনশাআল্লাহ হাত পাকা বিজয় হবে ইনশাআল্লাহ। মার্কা কি আছে? মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের মার্কা আছে, গরিবের মার্কা আছে, মহিলাদের মার্কা আছে, আমাদের সবাইকে কবুল করে নেন। اللهم آمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم। আল্লাহ হককে হক হিসেবে প্রকাশ করে দেন, বাতিলকে বাতিল হিসেবে প্রকাশ করে দেন। اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم.